আমাদের নেতাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে দুর্নীতি হয়, সুদের সাথে জড়িত হয়ে যায়, চেনার সাথে জড়িত হয়ে যায়, কত অন্যায় কাজ করে, মানুষের গরিব সহায় ব্যক্তিদের হক নষ্ট করে ফেলে। একমাত্র কারণ হচ্ছে কলেজার মধ্যে আল্লাহর ভয় না আছে নাকি? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিত, কিন্তু আল্লাহর হক আল্লাহর ভয় কলেজার মধ্যে না থাকার কারণে দুর্নীতি হয়, চাঁদাবাদি হয়, মানুষের হক নষ্ট করে। এজন্য আল্লাহর ভয় কলেজার মধ্যে থাকতে হবে। কিভাবে বুঝাই? মনে পড়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চমৎকার সেই ঘটনা। বিশ্ব নবীর মৃত্যুর পর, ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার উপরে দায়িত্ব চলে আসলো, রাষ্ট্রের দায়িত্ব তার উপরে চলে আসলেন, তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসেই সকল সাহাবা আজমাইনকে ডাক দিয়ে বললেন, ও সাহাবা আজমাইন, ও ভাইরা, আমার পুরা রাষ্ট্রের মধ্যে কে কি অবস্থাতে রয়েছে তন্ন তন্ন করে খোঁজ নাও। যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে, যারা ক্ষুধার্ত খেতে পায় না খাবার দেওয়া হবে, যাদের বাড়ি ঘর নেই বাড়ি ঘর তৈরি করে দেওয়া হবে। আবু বকর যখন বললেন, সাহাবা আজমাইনরা আবু বকরের কথা শুনে বিভিন্ন এলাকাতে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়লেন, কে কি অবস্থাতে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পথ চলতে লাগলেন, সবার খোঁজ নেওয়ার উদ্দেশ্যে পথ চলতে লাগলেন। মরুভূমি এলাকা পার হয়ে দেখলেন একটা পল্লী এলাকার মধ্যে একটা জীর্ণ শীর্ণ খেড়ের বাড়ি। লক্ষ্য করে এগিয়ে গেলেন, ওই দরজার পাশে গিয়ে সালাম দিয়ে নক করলেন। ওই বাড়ির মধ্য থেকে সালামের জবাব আসলো, কণ্ঠটা মনে হচ্ছে বৃদ্ধ মানুষের। ভিতর থেকেই বললেন, বৃদ্ধ মহিলা, কে বাবা, কোথা থেকে কি কারণে এসেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন না, পরিচয়টা গোপন রেখে বললেন, ও মা, এই বাড়িতে কে কে থাকে? বৃদ্ধ মা বললেন, এই বাড়িতে শুধুমাত্র আমি থাকি, অনেক পূর্বে আমার স্বামী মারা গিয়েছে, ছেলে মেয়েগুলো নেই, আমি একাই বাড়িতে থাকি। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা, আপনি বাড়িতে আছেন, আপনার কোনো কষ্ট হয় নাকি? বৃদ্ধ মহিলা কষ্টের কথা শুনে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে অঝরে কান্না বেরিয়ে গেল, পানি পড়া আরম্ভ হয়ে গেল। বৃদ্ধ মা বলছেন, বাবা কি বলো? কষ্ট ছাড়া একটা মুহূর্ত তো আমার কাটে না, তো আমার সাথে আল্লাহ থাকার কারণে আমার জটিল কঠিন কাজগুলোকে আমার রব সহজ বানিয়ে দে। আলহামদুলিল্লাহ বলে, আমার তো কষ্ট অনেক, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করেন। কে হেফাজত করেন? আল্লাহ। কাকে স্মরণ করলেন? আল্লাহকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা, কি কি কষ্ট বলেন, চেষ্টা করা, কষ্টগুলো দূর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওই বৃদ্ধ মহিলা বললেন, বাড়িতে আমার খাবার আছে, কিন্তু খাবার তৈরি করার মতো কোনো মানুষ নেই। খাবার তৈরি না করার কারণে, না পারার কারণে অনেক সময় না খেয়ে থাকতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কাঁদলেন, চোখের মধ্যে পানি চলে আসলেন, কাঁদলেন, ভাবলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধ মহিলাকে কিছু না বলে তিনি ফিরে চলে আসলেন। এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কার্যালয়ে আসলেন। সকল সাহাবা আজমাইন আছে, তাদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নেতা, ওগো ভাই আবু বকর, আমি খোঁজ নেওয়ার জন্যে মরুভূমি পার হয়ে চলে গেলাম পল্লী এলাকাতে। ওখানে গিয়ে দেখলাম খেড়ের একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওই বাড়ির মধ্যে একজন বৃদ্ধ মা, প্রায় তার বয়স 90 বছর। সুবহানাল্লাহ বলেন। 90 বছরের একজন বৃদ্ধ মহিলা, তার বাড়িতে খাবারগুলো আছে, কিন্তু খাবার আটাগুলো আছে, চাউল আছে, কিন্তু খাবার তৈরি করে দিবে এমন মানুষ না থাকার কারণে মাঝে মধ্যে অনেক সময় না খেয়ে থাকতে হয়। এ কথা শুনলেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর শুনলেন, কাঁদলেন। কি কলেজার মধ্যে ভয় ছিল, আল্লাহর তাকওয়া ছিল দেখেন। ওমর বললেন, আবু বকর শুনলেন, কেউ কিছু বললেন না। রাত্রে ঘুমাতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, ওই যে বৃদ্ধ মহিলার কষ্ট দেখে এসেছি, কালকে ফজরের নামাজ পড়েই বৃদ্ধ মহিলার বাড়ি চলে যাব, গিয়ে তার ওই আটাগুলো দিয়ে তাকে খাবার তৈরি করে মুখে খাবার তুলে দিব। আলহামদুলিল্লাহ বলেন। রাত্রে পরিকল্পনা নিলেন, ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। নামাজ আদায় করে জিকির তসবিহ তাহলিল না করে তিনি ওই বৃদ্ধ মহিলার বাড়িতে চলে গেলেন। দরজাতে সালাম দিয়ে নক করলেন, ও বৃদ্ধ মা, গতকালকে যে এসেছিলাম সে আমি, দরজাটা খুলে দেন, কলসটা দেন, পানি এনে দিন, পানি এনে দিই, আর আটাগুলো বের করেন, খাবার তৈরি করে দিই। বৃদ্ধ মা বললেন, ওগো বাবা, তুমি কে আমি জানি না, তবে তুমি যে খাবারগুলো তৈরি করতে এসেছো, তোমার আগেই আল্লাহর কোন বান্দা এসে পানি এনে খাবার তৈরি করে চলে গিয়েছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু অবাক হলেন, ফজরের পরে আমি দেরি করলাম না, এত সকাল সকাল আসলাম, আবার আল্লাহর কোন প্রিয় বান্দা যা আমার আগে এসে এত কষ্ট করে কাজগুলো করে খাবার তৈরি করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, ঠিক আছে, তাহলে কালকে ফজরের আগে আসব। তিনি ফজরের আগেই চলে আসলেন। এসে ওই বৃদ্ধ মহিলা মায়ের দরজাতে এসে সালাম দিয়ে নক করলেন, বললেন, মা, ওই কলসটা দেন, পানি এনে দিই, আটাগুলো বের করেন, খাবার তৈরি করে দিই। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বললেন, বৃদ্ধ মা বললেন, ও প্রতীক, তুমি কে আমি জানি না, তবে তুমি আসার আগেই কে যেন খাবারগুলো আমাকে তৈরি করে দিয়ে চলে গিয়েছে, খাবার তৈরি করার প্রয়োজন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবনায় পড়ে গেলেন, গতকালকে আমি আসলাম, আমার আগে এসে খাবারগুলো তৈরি করে দিয়ে চলে গেল, আজকেও আগে এসেছি, তারপরও আমার আগে কে আসলো? আল্লাহর কোন বান্দা, কালকে তার চাইতো আর আগে এসে তাকে আমি দেখতে চাই। আল্লাহর কোন তাকওয়াবান ব্যক্তি এসে খাবারগুলো তৈরি করেছেন। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপরের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর রাত্রি থাকতেই তিনি চলে আসলেন। এসে আবার সালাম দিলেন, নক করলেন, বললেন, মা, কলসটা দেন, পানি এনে দিই, আটাগুলো বের করেন, খাবার তৈরি করে দিই। বৃদ্ধ মা বাড়ির ওই পা থেকে বলছেন, বাবারে, কে যেন আল্লাহর কোন বান্দা এসে পানিগুলো এনে খাবারগুলো তৈরি করে এখন অলরেডি আমার বাড়িতে, আমার বাড়িটাকে ঝাড় দেওয়ার জন্য তিনি ঝাড়ের কাজে ব্যস্ত রয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, ঠিক আছে, আজকে ধরে ফেলবো, যেহেতু এখনো বের হয়নি, আল্লাহর কোন এমন বান্দা, এত ভালো বান্দা, আল্লাহর এত প্রিয় বান্দা কে হতে পারে? দরজার পাশে দাঁড়ালেন, কাজ করে মুখটা চাদর দিয়ে ঢেকে যখন দরজা দিয়ে চলে যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর এমন প্রিয় বান্দাকে একটু দয়া করে পরিচয় দিবেন, তাও মুখ খুলছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর করে তার মুখের চাদরটাকে হটিয়ে দিলেন, রুমালটাকে হটিয়ে দিলেন। চেয়ে দেখলেন আর কেউ নয়, ওই সময়ের প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বসে আছেন, আর কেউ নয়, আল্লাহর এবং রাসূলের প্রিয় সাহাবী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু বকরও কাঁদছেন, ওমরও কাঁদছেন। বললেন, ভাই, এত কষ্ট করার কি দরকার ছিল আমি থাকতে? বলছো, ওমর, কালকে যখন বৃদ্ধ মার কষ্টের কথা বলেছ, তখনই তো আমি ভেবেছি যদি এই কাজটা আমি না করি তাহলে অপরাধী হয়ে যাব। আমার রাজ্যের মধ্যে অনাহারে না খেয়ে এই বৃদ্ধ মা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, এই ভয়ে আর আমি বিছানাতে পেট লাগাইনি, 3 দিন এসে আমি কাজগুলো করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই যে আবু বকর তখন ক্ষমতার মসনদে অলরেডি বসা আছেন, প্রধানমন্ত্রী, তিনি কাজ না করলে পারতেন,
কিন্তু তারপরে এসেছেন কিসের ভয়ে বলেন তো? আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? তাহলে আপনার আমার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, অন্যায় হতে পারে, পাপ হতে পারে, গুনাহের কাজ হতে পারে? হতে পারে না। এজন্য